হ্যালো গাইস, যে সমস্ত ব্যক্তির আধার কার্ড ডিএক্টিভ অবশ্য দেখাচ্ছে, বাড়িতে অবশ্য নোটিশ আসছে আধার কার্ড থেকে, তো চিন্তার কোনো অবশ্যই কারণ নেই। তো অবশ্যই কিন্তু আপনারা বুঝবেন না যে আপনার আধার কার্ড টোটালি অবশ্য বন্ধ হয়ে গেছে, ওটা অবশ্য ডিএক্টিভ হয়েছে। আর ডিএক্টিভ কোন কারণের জন্য অবশ্য আধার কার্ড হয়েছে, বা আধার কার্ড ইউআইডিআই থেকে আপনার আধার কার্ডকে ডিএক্টিভ করেছে, কোন কারণে করেছে সেটা কিন্তু আপনাকে জানা খুবই জরুরি। আধার কার্ডের দুটো প্রসেস থাকে, অ্যাক্টিভ আর ডিএক্টিভ। আধার কার্ড জীবনে কোনো সময় ব্লক বা আধার কার্ড কোনো সময় বন্ধ হয়ে যায় না। তো কোন কারণের জন্য ডিএক্টিভ হয়েছে বা কোন কারণের জন্য আপনার আধার কার্ড বাড়িতে অবশ্য নোটিশ আসছে আধার সেন্টার থেকে, তো সেটা খুবই জানা অবশ্যই আপনার জরুরি। যদি অবশ্য আপনি জানেন তো আপনার ডিএক্টিভ আধার কার্ডকে অ্যাক্টিভ করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। তো প্লিজ আজকে ভিডিওতে ডিসকাস করব ডিএক্টিভ আধার কার্ড কি কারণের জন্য হয়, কোন কোন প্রসেসে হয়, বা ডিএক্টিভ আধার কার্ডকে অ্যাক্টিভ কি করে করবেন, সমস্ত তথ্য অবশ্য জানকারি দেব। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। আধার কার্ড ডিএক্টিভ, এই ভুলগুলো করলেই নিষ্ক্রিয় হবে আপনার আধার কার্ড। জানুন কি করণীয়। আধার কার্ড ডিএক্টিভ, যদি আপনি কোন কোন ভুলগুলো করছেন যে কারণের জন্য আপনার আধার কার্ড ডিএক্টিভ হয়ে যেতে পারে, জানুন বিস্তারিত। আপনি কি এমন কোনো ভুল করছেন যার জোরে আপনার আধার কার্ড ডিএক্টিভ হয়ে যেতে পারে? জেনে নিন কি কি কারণে ডিএক্টিভ হয়ে যেতে পারে আপনার আধার কার্ড, কিভাবে সেটি পুনরুদ্ধার করা সম্ভব। ইউআইডিআই এর ওয়েবসাইট পাওয়া তথ্য থেকে জানা যাবে কি কি কারণে ডিএক্টিভ হয়ে যেতে পারে আধার কার্ড। আপনার আধার কার্ড ডিএক্টিভ হয়ে যেতে পারে কোন কোন ভুলগুলো আপনি করছেন যে কারণে আপনার আধার কার্ড ডিএক্টিভ হয়ে যেতে পারে, এই 3টি পয়েন্টে অবশ্যই আমি ডিসকাস করব। কি কি কারণে ডিএক্টিভ হয়ে যেতে পারে আপনার আধার কার্ড, কিভাবে সেটি পুনরুদ্ধার করবেন, জেনে নিন কেন্দ্রের নিয়ম। এটা ইম্পর্ট্যান্ট ভিডিও, অবশ্যই কিন্তু মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে আপনার আধার কার্ড ডিএক্টিভ হয়ে যেতে পারে। কোন ভুলগুলো করছেন যে ভুলগুলোর মাধ্যমে আপনার আধার কার্ড ডিএক্টিভ হয়ে যেতে পারে, তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন, পারলে শেয়ার করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ, বাংলার মানুষকে প্রকল্পের সুবিধা দিতে বঞ্চিত করার জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে, যদিও তা কেন্দ্রের তরফে খারিজ করা দেওয়া হয়েছে। নাগরিকদের আশ্বস্ত করে জানানো হয়েছে কোনো আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না, কোনো আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। ওকে, তবে সত্যি কি আপনার আধার কার্ড রাতারাতি বাতিল হতে পারে? সত্যি কি আপনার আধার কার্ড রাতারাতি বাতিল হতে পারে? কি কি কারণে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হতে পারে? 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটি দেশের যে কোনো নাগরিকের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কেওয়াইসি নথি। মোবাইলের কানেকশন থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় পরিষেবা ক্ষেত্রে প্রয়োজনীয় এই আধার কার্ড। 12 ডিজিটের নাম্বারে আধার কার্ড সমস্ত জায়গায় কিন্তু আপনার লাগে। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক। অভিযোগ 8.1 মিলিয়ন আধার কার্ড ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, তবে ডিএক্টিভ আধার কার্ডগুলোই পুনরুদ্ধার আপডেট করা সম্ভব। ডিএক্টিভ হওয়ার অর্থ ক্যান্সেল বা বাতিল হওয়া নয়। আধার কার্ড যদি ডিএক্টিভ হয়ে থাকে আপনার, ওটা কিন্তু ক্যান্সেল বা বাতিল হওয়া নয়। ওকে, ওটা অবশ্যই ইউআইডিআই থেকে জানানো হয়েছে কি কি কারণে আধার কার্ড ডিএক্টিভ হতে পারে। আপনার আধার কার্ড কোন কোন কারণে, কি কি কারণে ডিঅ্যাক্টিভ হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। নানা পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে আপনার আধার কার্ড। কোনো পরিস্থিতিতে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ হতে পারে। বায়োমেট্রিক ম্যাচ না হওয়া, নাম পরিচয় ঠিকানা গরমিল থাকলে সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। আপনার নাম পরিচয় ঠিকানা বায়োমেট্রিক ম্যাচ না থাকলে ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এছাড়াও 3 বছর ধরে টানা কোনো আধার কার্ড ব্যবহার না হয়ে থাকলে তাও ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। 3 বছর আপনি যদি কোনো আধার কার্ড ব্যবহার না করে থাকেন কোনো জায়গায়, তা কারণেও ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। কথাটা বুঝতে পারলেন? ফলে কোনো আধার কার্ড যদি ইপিএফও অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিংবা প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, ইপিএফ এর সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকলে সে কারণের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে।
পাশাপাশি 15 বছরের কম বয়সী কোনো শিশুর আধার কার্ড 15 বছর হওয়ার পর ইউআইডিএ নিয়ম অনুযায়ী আপডেট না করা হলে ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। 15 বছরের কোনো শিশু যদি ইউআইডিএ নিয়ম অনুযায়ী আপডেট না করে থাকেন সেক্ষেত্রে অবশ্য আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এতগুলো কারণ অবশ্যই আপনাকে মানতে হবে, যদি না মানেন তাহলে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। ওকে, কিভাবে জানবেন আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ আছে? কি করে জানবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে বা ডিঅ্যাক্টিভ আছে, কি করে জানবেন? নিচের স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। আধার কার্ড চেক করার জন্য 5টি স্টেপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওয়েবসাইটে ফলো করতে হবে। ইউআইডিএ গভর্নমেন্ট লগ ইন করতে হবে। ভেরিফাই আধার নাম্বার লিঙ্কে ক্লিক করতে হবে। 12 সংখ্যার আধার নাম্বার স্ক্রিনে ফুটে উঠবে, ওটা অবশ্য আপনাকে দিতে হবে। এরপর সিকিউরিটি কোড দিয়ে ছবি উঠবে, কার্ড ভ্যালিড থাকলে ছবিটি দেখাবে। ওকে, যদি এই জন্য যদি ডেডিকেটেড একটা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ আছে কিনা, অবশ্যই আপনাকে ভিডিও বানিয়ে দেবো নেক্সট ভিডিও। ওকে, তো প্লিজ কমেন্ট করবেন। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকলে কিভাবে অ্যাক্টিভেট করবেন? যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ কি করে করবেন? ওকে, বায়োমেট্রিক তথ্য পুনরায় ভেরিফিকেশন করে আধার কার্ড আপডেট করা যাবে। বায়োমেট্রিক তথ্য ভেরিফিকেশন করে আপডেট করা যাবে। নাম, ঠিকানা, জন্ম তারিখ সঠিকভাবে আপডেট করিয়ে নিলেই ডিঅ্যাক্টিভ হওয়া কার্ড পুনরুদ্ধার আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। সমস্ত রকম কাজ আধার কার্ডে করে নিলেই আপনার ডিঅ্যাক্টিভ কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে বিষয়গুলি আপডেট করে নেওয়া সম্ভব। আপনি অবশ্য আপনার আধার সেন্টারে গিয়ে এই সমস্ত কাজ যদি আপনি করিয়ে নেন তাহলে ডিঅ্যাক্টিভ আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, টেনশনের কোনো কারণ নেই। তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। সো থ্যাংক ইউ। যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাদের জানতে দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন। দু রকমের অবশ্য মানুষ কিন্তু দু রকম ভাবে কিন্তু আধার কার্ড ইউজ করে, একটা অ্যাক্টিভ আধার কার্ড হোল্ডার আর একটা ডিঅ্যাক্টিভ আধার কার্ড হোল্ডার। আমাদের কাছেও আধার কার্ড আছে, কোনো সময় ডিঅ্যাক্টিভ হবে না, কারণ আধার কার্ড থেকে যে সমস্ত আপডেট আসে গভর্নমেন্ট থেকে আমরা এনি টাইম আধার কার্ডের সে সমস্ত আপডেট অবশ্যই ফলো করি আর আপডেট করে নিই। আর যে সমস্ত ব্যক্তি কিন্তু আধার কার্ড ডিঅ্যাক্টিভ দেখায় ও আধার কার্ড থেকে যে সমস্ত আপডেট বা রুলস আসে ওটা ওরা ফলো করে না, সে কারণের জন্য ওদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ। তো প্লিজ যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ বাড়িতে অবশ্য নোটিশ আসছে, আধার কার্ড থেকে যে সমস্ত আপডেট বা রুলস আসছে অবশ্যই কিন্তু আপনাকে ফলো করতে হবে। যদি ফলো না করেন তো এই প্রবলেম আপনারও আসতে পারে। ওকে, যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে আমাদের ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।